কি রে খানকির ছেলে, তোদের বাড়িতে জায়গা নেই, রাস্তায় কুত্তার মতো পক পক করছিস? এই সবাই চলো তো আমরা দেখি খানকির ছেলেটাকে। কি রে, তুই খগেনের ছেলে না? ছি ছি, তোর বাপ মারা কত ভালো লোক, তোর বাপকে গ্রামের সবাই কত সম্মান করে, আর তুই তার ছেলে হয়ে এরকম রাস্তায় লাগালাগি করছিস? ছি মারা ছি। কাকু গো, তোমাদের পায়ে পড়ি, আমরা আর এই ভুল কোনোদিন করবো না কাকু। এবারের মতো আমার বাবাকে কিছু বলো না কাকু, নয়তো আমাকে মেরে গাঁড় ভেঙে দেবে কাকু। তোর বাপ মারা কত ভালো লোক জানিস? আমাদের গ্রামের কত গরিব ঘরের মেয়ে যারা পয়সার অভাবে বিয়ে দিতে পারছিল না, তোর বাবা তাদেরকে পয়সা দিয়ে সাহায্য করে কত মেয়ের নামরা বিয়ে দিয়ে দিল জানিস? আমাদের পাড়ার মনে যে একমাত্র টাইম কলটা আছে, খানকির ছেলে এমএলএর কাছে কতবার গেলাম, চপ্পল ছিঁড়ে গেল, পায়ে পড়লাম, তাও খানকির ছেলে এমএলএ কলটা ঠিক করে দিল না। তোর বাবা নিজের পয়সা দিয়ে কলটা ঠিক করে আজ গ্রামের লোকেদের কত উপকার করছে। এত ভালো লোকের ছেলে হয়ে তুই এরম দ্বারা একটা অসম্মানের কাজ করতে পারলি, এই রাস্তায় লাগালাগি করতে পারলি? আর এই মেয়ে, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? এই ছোড়া মেয়েটাকে কোথা থেকে এনেছ? কাকু গো, ওর নাম রূপসী, এর সাথে আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে, তাই এর মেশিনটা আগে থেকে ইউজ করা আছে কিনা সেটাই দেখতে এসেছিলাম কাকু। খানকির ছেলে, তোর বাপের তো অত বড় বাড়ি, ওখানে নিয়ে গিয়ে চেক কর না মেশিন, নয়তো তোর বাপের তো টাকার কমতি নেই। জানা বানা, ওই তো নিয়ে যায় এসি চালিয়ে আরামে মেশিন চেক কর। কে বারণ করেছে? এই রাস্তায় কেন মানে এসব করছিস বোকাচোদা? এই তোমরা সবাই কি বলো? এদেরকে ওই মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিই, তারপর ওর বাপের কাছে নিয়ে যায়, কি বলো সবাই? হ্যাঁ, তাই করো। কাকু গো, তোমাদের পায়ে পড়ি, এই কাজ আর আমি কোনোদিন করবো না কাকু, দয়া করে এবারের মতো আমাদের ক্ষমা করে দাও কাকু, আমাদের এবারের মতো ছেড়ে দাও কাকু। হ্যাঁ কাকু, এবারের মতো আমাদেরকে মাফ করে দাও কাকুরা, প্লিজ আমাদেরকে ছেড়ে দাও কাকু, আমরা আর এই ভুল কোনোদিন করবো না কাকু। তোরা যে অন্যায় কাজ করেছিস মারা, তোদেরকে বিয়ে না দিলে অন্য গ্রামের লোক বলবে যে তোর বাপের নামটা কাছে বলে তোকে গ্রামের লোক কিছু বলেনি। তাই চল উঠে পড়, তাড়াতাড়ি সিঁদুর পরিয়ে মেয়েটাকে বাড়িতে নিয়ে চল, বেশি দেরি করি না, চল। কাকু, তোমরা আমাদেরকে অসহায় পেয়ে এরকম জোর জুলুম করছো, এটা ভালো করছো তো কাকু? কি বললি খানকির ছেলে? খালি তুই খগেনের বেটা বলে তোকে ধরে এখনো কেলানি দিইনি। অন্য কারো বেটা হলে না তোকে কেলিয়ে তোর নুনুর ডগায় সানরাইসের লঙ্কা গুঁড়ো লাগিয়ে দিতাম, তখন বুঝতিস আমাদের গ্রামে পক পক করার মজা কি। বোকাচোদা, চুপচাপ মেয়েটাকে নিয়ে ভালোই ভালোই চল ওই মন্দিরে, নয়তো জোর করলে ল্যাংটা করে নিয়ে যাব, তখন কাজটা ভালো হবে তো। এই তোমরা সবাই আসো আসো, ওদেরকে জোর করে নিয়ে যেতে হবে। ওই চল বোকাচোদাগুলো মন্দিরে চল, মানে বিয়ে দিই তোদের আগে। চল চল, ওদিকে ঘোর, ওদিকে ঘোর। তাহলে এই মন্দিরে এদের বিয়ে দেওয়া হোক। হ্যাঁ হ্যাঁ, এই মন্দিরে দিয়ে দাও। কিন্তু মালা আর পুরোহিত তো নেই গো। ধ্যাত বাড়া, ওরা কি নিজের ইচ্ছায় বিয়ে করছে নাকি যে মালা পুরোহিত এসব লাগবে? শালারা লাগাতে গিয়ে ধরা পড়েছে, আবার মালা চোদাচ্ছে। ওই যে মন্দিরের গায়ে সিঁদুরটা পড়ে আছে, ওটাই মায়ের মন্দিরে ওর মাথায় পরিয়ে দিক, তারপর ওর বাপ আর ও গান মারাক, আমাদের আর কি। এই পটকে নে নে, মেয়েটার মাথায় মায়ের সামনে সিঁদুরটা দুগ্গা দুগ্গা বলে পরিয়ে দেবে না। এই চলো চলো, এবার ওর বাপের কাছে নিয়ে যাই, চলো। খগেনদা, ও খগেনদা, জলদি বের হও, দেখো তোমার ঘরে বৌমা এসছে। এই কোন লেউড়ি কি বললে, মজা করতে এসছিস এখানে পাড়া? আরে খগেনদা দেখো মজা করছে কি, দেখো তুমি নিজেই। হাই বাড়া, সত্যি তো? কি রে লেউড়ি কি বল, আমাকে না জানিয়ে বিয়ে করলি কেন বাড়া? বাবা গো, আমি কিছুই করিনি, এই এরাই বাড়া জোর করে বিয়ে দিয়ে দিয়েছে আমাকে। কি গো, আমার ছেলে কি বলছে, তোমরা নাকি জোর করে বিয়ে দিয়ে দিয়েছো ওদের? হ্যাঁ গো খগেনদা, ফটকে ঠিকই বলছে, জোর করেই আমরা বিয়ে দিয়ে দিয়েছি।
কিন্তু কারণটা একবার শোনো, কেন জোর করে বিয়ে দিলাম। আরে কি করব বলো খগেনদা, আমাদের গ্রামের শেষ প্রান্তে যে কাশফুলের ঝোপঝাড়ের বাগানটা হয় না পুজোর সময়, হ্যাঁ, তো তা কি হয়েছে কি, ওইখানে ওই কাশফুলের ঝোপঝাড়ের মধ্যে তোমার ছেলে আর বৌমা পাম মারামারি করছিল। আমাদের গ্রামের তো একটা সিস্টেম আছে নাকি, তাই আমরা দেখে ধরে বিয়ে দিয়ে তোমার কাছে নিয়ে এসেছি। এবার তুমি বলো কি করবে। কি রে ফটকে, এরা কি বলছে? এরা কি যা বলছে সব সত্যি বলছে? না বাবা, আমরা সেরকম কিছু করিনি, খালি ওর পাশে এমনি শুয়েছিলাম। খানকির ছেলে ওরা এমনি বলছে? এমনি মানে এরম দ্বারা তোকে বলে দেবে যে তুই মানে শুয়েছিলিস? আর খানকির ছেলে, তোর বাড়িতে জায়গা নেই? ওই কাশফুলের ঝোপঝাড়ে শুতে হবে বৌমাকে নিয়ে? বৌমা, এরা কি বলছে তুমি আমাকে বলো খুলে সবকিছু। আমি কিছু জানি না বাবা, আমি কিছু জানি না। ছি মারাছি, তোর জন্য মনে হচ্ছে আমাকে মানে ডানা ওষুধ খেয়ে মরে যেতে হবে। এই সবাইকে বলছি শুনে নাও, এই লেউড়ি কি বালটা আমার ছেলে নয়, একে কেলিয়ে গ্রাম থেকে বার করে দাও খানকির ছেলেকে। আরে খগেনদা, এরকম রাগারাগি করুনি, মাথা গরম করুনি এখন। খগেনদা একমাত্র ছেলে তোমার, এরকম মাথা গরম করুনি। আমরা কি বলছি শোনো কথাটা। ছোট ছেলে ভুল করে ফেলেছে, তুমি আর বেশি রাগারাগি করো না খগেনদা। বাচ্চা ছেলে বলে মাফ করে দাও, যাও বৌমাকে ঘরে তুলে নাও। বাচ্চা ছেলে বানাবো? কিছুদিন আগে বিয়ে দিলে বানা 5 ছেলের বাপ হয়ে যেত। ও বানা বাচ্চা ছেলে, ও এত বড় ভুল করে কি করে? জানে না ওর বাপের মানে মান সম্মান সব চলে যাবে এরকম কাজ করলে খানকির ছেলে? আরে খগেনদা, আমরা গ্রামের সবাই তোমাকে অনুরোধ করছি, এবারের মতো ফটকেকে ক্ষমা করে বৌমাকে ঘরে তুলে নাও। আর আমরা কথা দিচ্ছি তোমাকে, আমরা এই কজন ছাড়া এই ব্যাপারটা গ্রামের মধ্যে জানাজানি হবে না। দয়া করে ওদের মাফ করে ঘরে তুলে নাও, আর রাগারাগি করুনি খগেনদা। তাহলে তোমরা সবাই আমাকে কথা দিলে তো যে এই ব্যাপারটা জানাজানি হবে না? হ্যাঁ হ্যাঁ, কথা দিলাম। তোমরা খালি গ্রামের লোক বলছো বলে আর আমি তোমাদের সবাইকে সম্মান করি বলে এই লেউড়ি বালের ছেলেকে ঘরে তুলছি, নয়তো এই বালটাকে গাঁড়ে লাত মেরে বার করে দিতাম বানা। আচ্ছা খগেনদা, তোমার ছেলে বৌমাকে ঘরে নিয়ে যাও, আমরা যাই তাহলে। লেউড়ি কি বল, ভিতরে আয়। বৌমা ভিতরে আসো। কি হলো কি, কথাটা কানে যায় না? ভিতরে আয় বোকাচোদা। না আব্বা, আমি যাবো না, গেলে তুমি আমাকে উদুম কেলাবে ঘরে ঢুকতে, আমি জানি। আরে মারবো না, আয় আয় ভেতরে আয়, তুই ভেতরে আয় আগে। আয় বউ আয় ভিতরে, আমার সাথে তুইও। ছি মারাচ্ছি, তুই এই কাজটা করতে পারলি খানকির ছেলে? তা বৌমা, ও তো একটা বোকাচোদা, তা বলে তুমি ওর ফাঁদে পা দিয়ে আমার মান সম্মান সব নষ্ট করে দিতে পারলে তো? বাবা, আমি সত্যি এরকম ভাবে জানলে জীবনে ওর সাথে দেখা করতে আসতাম না। ও বললো এসে ওই পার্কে একটু ঘোরাঘুরি করে চলে যাব, কিন্তু পার্কে কি ঝামেলা হয়েছে, তাই ও বললো ওই পাশে কাশফুলের বাগান আছে, চলো ঘুরে আসি। ওইখানে কোথা থেকে কি হয়ে গেল আমি বুঝতেই পারলাম না বাবা, সত্যি বলছি বাবা, আমি কিচ্ছু বুঝতে পারলাম না। রূপসী, তুমি সব দোষ আমার ঘরে একা চাপিয়ে দিতে পারলে তো? তুমি এত নিষ্ঠুর হতে পারলে তো আমার সাথে? চুপ বে চুপ খানকির ছেলে, সব দোষ তোরই তো। তুই তো মানে ওকে ডেকে এনে এরকম করেছিস, এখন আবার আমার সামনে সাধু সাজিস খানকির ছেলে? তোকে কেলিয়া বাড়ি থেকে বার করে দেওয়া উচিত ছিল। আমি আগে থেকেই তোকে সাবধান করে দিয়েছিলাম যে আমাদের পরিবারের ওপর খুব শিগগিরই অমঙ্গল নেমে আসছে। কত বড় নাম করা জ্যোতিষ কোনোদিন ভুল বলে না, আমার আগেই আরো বেশি সাবধান হওয়া দরকার ছিল। তা বৌমা, তোমার মা বাড়িতে আছেন তো? হ্যাঁ বাবা, বাড়িতে আছে। তুমি একবার ফোন করো, বলো যত তাড়াতাড়ি সম্ভব এখানে আসতে। কেন বাবা, মাকে? আহা তুমি চুপ করো, আমি যা বলছি তুমি তাই করো। এক্ষুনি ফোন দিয়ে মাকে বলো এখানে আসতে। আচ্ছা বাবা, আমি এক্ষুনি করছি। হ্যালো মা, কোথায় আছো? যত তাড়াতাড়ি পারো ফটকেদের বাড়িতে চলে আসো, আমি ওখানেই আছি।